وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটির বিষয়বস্তু হচ্ছে আমরা জিনের জাদু কিভাবে নষ্ট করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, জিন যখন একটা রোগীর ভেতরে প্রবেশ করে তখন ওই জিনটা তৎক্ষণাৎ ওই রোগীর উপরে অনেক জাদু করে। আবার দেখা যায় যে যখন মুরাব্বির অবাধ্য জিনকে জবাই করে দেওয়ার চেষ্টা করে তখন দেখা যায় ওই জিনটা জাদু করে, বিভিন্ন প্রকারের জাদু করে তার গলায় স্টিল বসায় অথবা ভেলকিবাজি এরকম কিছু জাদু করে, যাতে মুরাব্বির ছুরি চালার পরেও জিনটা কতল হয় না, জবাই হয়ে যায় না। তো এই জাদু আমরা কিভাবে নষ্ট করব? সম্মানিত দিনে যখন এরকম আপনারা জিনকে জবাই করার নিয়াত করবেন, তখনই আপনারা অথবা কোনো কষ্ট দেওয়ার নিয়াত করবেন। যখন দেখবেন যে অবাধ্য জিন কথা শুনতেছে না, তখন আপনারা কষ্ট দিবেন। তো দেখবেন যে কষ্ট দেওয়ার যে হাতগুলো আছে বদবিয়াটা, এই হাতগুলো পাঠ করবেন, জিন কষ্ট পাবে না, কারণ সে আগে জাদু করে নিয়েছে। তো এই জন্য আপনারা যে কোনো তদবির প্রয়োগ করেন না কেন, তার আগে জাদু কাটার যে আমলগুলো আছে এগুলো করে নেবেন, অথবা জিনটাকে কতল করে দিবেন, কিন্তু কতল হচ্ছে না। এই সময়ে আপনারা কি করবেন? জাদু কাটার যে তদবিরগুলো আছে এগুলো করবেন। তার ভিতরে অন্যতম আজকে একটি তদবির, সেই তদবিরটি হচ্ছে আপনারা কিভাবে জাদু কাটবেন। আপনারা উপস্থিত জিনের জাদু কাটার জন্য যে আয়াতটি পড়বেন সূরা ইউনূসের 81 নম্বর আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিসর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটা আপনারা 3 বার পরে রোগের দিকে ফু দিবেন, একটু থুতু সঙ্গে নিক্ষেপ করুন, দেখবেন যে তৎক্ষণাৎ জিনের যে জাদুগুলো আছে এগুলো কেটে গেছে। এবং আপনি সাথে সাথে যে তদবির প্রয়োগ করবেন গজবিয়াত আর জিনকে কষ্ট দেওয়ার জন্য অথবা কতল করার জন্য, দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন। তো এইভাবে আপনারা জিনের জাদুগুলো কাটবেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা কী ধরনের আমল পেতে চান, তদবির পেতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।